এই ভিডিওটা আমি হঠাৎ করেই শুট করছি। আসলে আমি এটা বলতে চাই যে একজন সুপারস্টার বা একজন অ্যাক্টরের যদি ফ্যান হতে হয় তাহলে সাকিবিয়ানদের মতো হওয়া উচিত। হে গাইস, ওয়েলকাম টু দৃশ্যান মোড়। এই ভিডিওটা আমি করছি সাকিবিয়ানদের উদ্দেশ্যে। আমি তাদের নিয়ে এর আগে আমার অন্য চ্যানেলে যথেষ্ট খিল্লি করেছি, বাট আজকে আমি তাদেরকে সম্মান জানাতে বাধ্য হচ্ছি। যার কারণ হচ্ছে তারা যে আন্দোলনটা করেছে, যে লড়াইটা করেছে তাদের সুপারস্টারের সিনেমাকে সেন্সরের সার্টিফিকেট পাওয়ানোর জন্য, এবং তারা যে জিতেছেন, এই যে সাহসটা, এই যে ডেডিকেশনটা একটা ফ্যান বা একজন ফ্যান হিসেবে বা একটা ফ্যান ক্লাব হিসেবে, এটাকে স্যালিউট ভাই। তো শাকিব খানের বরবাদ সিনেমাটা যেটা ঈদের দিন রিলিজ করছে, সেটার কালকে সেন্সর হওয়ার কথা ছিল, বাট বাংলাদেশের যে সেন্সর বোর্ড, যেটার এখন নাম পাল্টে সেন্সর সার্টিফিকেশন বোর্ড হয়েছে, বরবাদকে সার্টিফিকেট দেয়নি। যার কারণ হিসেবে তারা দেখিয়েছেন যে অত্যাধিক ভায়োলেন্স দেখানো হয়েছে, যার কারণে ওই ভায়োলেন্সের সিনগুলো মোটামুটি 10 মিনিটের সিন কি তারও বেশির সিন কেটে আবার নিয়ে আসতে বলা হয়েছিল। এবং তারপর থেকে সাকিবিয়ানরা যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েন এবং তারা বলেন যে বরবাদকে আনকাট সেন্সর করতে হবে, এবং তারা রীতিমতো রাস্তায় নেমে যান। এবং আজকে রীতিমতো সেন্সর বোর্ডের যে অফিস, তাকে ঘেরাও করেন সাকিবিয়ানরা। এইটা হচ্ছে ফ্যানহুড, এটা হচ্ছে তাদের স্টারেদের প্রতি ভালোবাসা, এবং এটা হওয়া উচিত। আমরা যারা এপার বাংলায় থাকি তারা এই জিনিসটা কিন্তু দেখি না, এগুলো কিন্তু আমরা সাউথে দেখতে পাই। সিরিয়াসলি এই জিনিসগুলো আমরা সাউথে দেখতে পাই, যে তাদের ওখানে অডিয়েন্স বা ফ্যান্সরা যেভাবে তাদের হিরো বা স্টারসদের প্রতি ডেডিকেটেড, এটা ভাই সাধুবাদ বা স্যালুট না করে থাকা যায় না। আজকে এই ফ্যানদের জন্যই কিন্তু বরবাদ সেন্সর সার্টিফিকেট পেলো এবং আনকাট পেয়েছে। তো মেহেদী হাসান হৃদয় এবং বরবাদের যিনি প্রডিউসার, আমি তার নামটা জানি না, তারা গেছিলেন এবং বেরিয়ে এসে তারা রীতিমতো বলেন যে বরবাদ আনকাট সার্টিফিকেশন পেয়েছে। বরবাদের যে সার্টিফিকেট সেটাও তারা দেখান, এবং বরবাদের যে রান টাইম সেটা হচ্ছে 2 ঘন্টা 19 মিনিট 10 সেকেন্ড। এবং হ্যাঁ, এই যে 10 সেকেন্ড, সেখানে হয়তো কিছু আছে, ধরুন কোনো ভাষা বা ল্যাঙ্গুয়েজ বা কিছু একটা প্রবলেম আছে, এবং সেটাকে তারা বলেছেন যে চেঞ্জ করতে, নট কাট করতে। তো বরবাদ অবশেষে আনকাট সেন্সর পেয়েছে। আসলে বাংলাদেশের সেন্সর বোর্ড বা সেখানকার যারা সেন্সরে বসেন, তাদের মেন্টালিটি এবং বাকি দুনিয়ার যত ফিল্ম ইন্ডাস্ট্রি আছে বা যত দেশের সেন্সর বোর্ড আছে, তাদের মেন্টালিটি কিন্তু একদমই আলাদা এবং অনেক তফাৎ আছে। বাংলাদেশের সেন্সর বোর্ডের যে মানুষরা, তাদের যে মেন্টালিটি সেটা এখনো অনেক পুরনো। তারা মনে করেন যে এখন মানে এখনো মানুষ সিনেমা হলে বা সিনেমাতে বা বড় পর্দায় ভায়োলেন্স দেখলে তারা উত্তেজিত হয়ে পড়বে এবং ভায়োলেন্ট হয়ে পড়বে, যেটা একদম সত্যি নয়। এবং যে কারণেই পরবর্তীকালে ইউ, ইউএ বা এ, বা ইভেন যদি আমরা আমেরিকায় দেখি তো পিজি, তো এই ধরনের রেটিং দেওয়া হয়, যেটা আমাদের এখানে মানে ভারতেও দেওয়া হয়। যেমন ধরুন আমাদের এখানে যেগুলো ইউ, ঠিক আছে, যেমন বাচ্চাদের সিনেমা যেটা সবাই দেখতে পায় সেটা ইউনিভার্সাল, তো ইউ। এবং ধরুন যেগুলো ইউ এ হয়, তার মানে ইউনিভার্সাল অ্যাডাল্ট, মানে বাচ্চারাও দেখতে পারবে, বাট মা বাবার সঙ্গে বা মা বাবার অনুমতি নিয়ে। এবং এ মানে অ্যাডাল্ট, যেটা 18 বছরের নিচে কেউ দেখতে পারবে না। তো এটা আমাদের এখানে আছে, যে কারণে রিসেন্ট টাইমে সালার বা মার্কোর মতো সিনেমা এ রেটেড পায়, যেটা বাংলাদেশে এতদিন ছিল না। এবং যে কারণে কিন্তু বরবাদকে এই যে বাধাটা, এটা ফেস করতে হয়েছে। এবং শুধু তাই নয়, দাগি এবং জঙ্গলি, এই দুটো সিনেমা কিন্তু কালকে আনকাট সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট বরবাদকে দেওয়া হয়নি। এবং রীতিমতো বরবাদকে কিন্তু মারাত্মকভাবে হেনস্থা অব্দি করা হয়েছে। এটা কিন্তু খবর আছে। বাট যাই হোক, সকল এই যে বাধা বিপদ থেকে বেরিয়ে বরবাদ শেষমেশ তার যে যোগ্য সম্মানটা বা যে প্রাপ্তিটা সেটা পেয়েছে। সাকিবিয়ানদের আন্দোলনের কারণে আজকে বরবাদ একদম আনকাট ইউ সার্টিফিকেট পেয়েছে। ইউ মানে ইউনিভার্সাল। এবার আমি জানি না যে এই যে সিনেমাটা, যেটাকে ট্রেলার বা টিজার, মানে ট্রেলার তো মনে হয় টিজার লেভেলে যথেষ্ট ভায়োলেন্ট মনে করা হচ্ছে, তো জানি না এই ভায়োলেন্স থাকা সত্ত্বেও কি করে ইউ পেলো। যাই হোক, সেটা সিনেমা দেখলে বোঝা যাবে, বাট পেয়েছে। অবশেষে সব বাধা বিপত্তি পেরিয়ে বরবাদ জিতেছে এবং সাকিবিয়ানরা জিতেছে, যেটার জন্য সাকিবিয়ানদের কিন্তু সেলুট। এবং আমার মনে হয় এই যে বরবাদ এই ভায়োলেন্ট ফিল্ম হওয়া সত্ত্বেও যে ইউ সার্টিফিকেট পেলো বা সার্টিফিকেশন হলো সেন্সরশিপের, এটার পরে যদি বরবাদ খুব বড় লেভেলের হিট করে যায়, আমার মনে হয় যে বাংলাদেশি সিনেমা কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। এটা আমার মনে হয় যে গ্রো করবে, কারণ এবার ধীরে ধীরে ওয়ার্ল্ড ক্লাস সিনেমা বা স্ল্যাশার জনরা, এই দিকগুলো বাংলাদেশি সিনেমাতে কিন্তু এক্সপ্লোর হবে।
সো আশা করবো বরবাদ একটা ভালো সিনেমা হবে। আমি চাই বরবাদের ট্রেলারটা আসুক, ইতিমধ্যে আমি ট্রেলারের জন্য ওয়েট করছিলাম। আমি এই জন্য টিজার ফিজারের রিভিউ করি, কারণ আমার টিজার রিভিউ অতটা মানে ভালো লাগে না টিজার রিভিউ করতে। বরবাদের গানগুলো এসে গেছে এবং গান বেশ ভালো হয়েছে, দুটো গানই বেশ ভালো হয়েছে, আমার বেশ ভালো লেগেছে। সো কনগ্রাচুলেশনস টু অল সাকিবিয়ান্স, আপনাদের এই আন্দোলনটা সফল হয়েছে, বরবাদ সার্টিফিকেট পেয়ে গেছে। সো হোপ যে বরবাদ একটা ভালো সিনেমা হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের জন্য আসি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। টাটা।